হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও। তো একটা খুব ভালো কথা যেটা হচ্ছে তোমাদের সিট ম্যাট্রিক্স কিন্তু বেরিয়ে গেছে, আর সব থেকে ভালো কথা যে সিট কিন্তু এবারে অনেকটা বেশি আছে। আমাদের বেলায় সিট সংখ্যা ওই 850 মতন গেছে, 850 মতন ছিল, এবং আমাদের জেনারেলদের এএনএমদের ওই 1061 70 এরকম হয়েছিল, মানে এরকম মধ্যে গেছিল। তো তোমাদেরও যেহেতু সিট সংখ্যা আমাদের থেকেও বেশি দেখলাম জেনারেলদের বা সমস্ত কাস্টে, তো এবারেও কিন্তু কাট অফটা তোমাদের একটু কম যাবে। তো আশা করছি ওই আমাদের যেরকম হয়েছিল ওই রকমই তোমাদেরও যাবে। তোমরা আশা করছি যে র্যাঙ্কগুলো আমি বলেছি ওই রকম অবধি যদি তোমাদের র্যাঙ্কটা থাকে তোমরা অবশ্যই চান্স পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও, যেহেতু তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছো, অনেক কোশ্চেন, তো সবাইকে রিপ্লাই দেওয়া হয়তো পসিবল হয়ে ওঠেনি, তার জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি সবার কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেবো। তো কোশ্চেনগুলো হচ্ছে রঘুনাথপুর কলেজ কী রকম, রঘুনাথপুর কলেজে হোস্টেল আছে কিনা, তারপর হচ্ছে এএনএম জিএনএম এর ছুটি কীরকম, ছুটি প্রতি মাসে পাওয়া যায় কিনা, এএনএম বা জিএনএম করার সাথে সাথে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যাবে কিনা, তাছাড়া আরও অনেক কোশ্চেন অ্যান্সার নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথম কোশ্চেন হচ্ছে মধুমিতা বলেছে, দিদি বলছি যে তুমি যে এনটিএস থেকে করেছো সেখানে কি পার মান্থ বাড়ি আসার পারমিশন দেয়? কারণ আমার ছোটো বেবি আছে। আচ্ছা, তো বাড়ি আসার পারমিশন এরকম করে দেয় না কোনো নার্সিং ট্রেনিংয়ে, সে তোমার প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। একটা নির্দিষ্ট তোমাদের প্রতি মানে পুরো বছরে এল থাকে, এল মানে হচ্ছে অ্যানুয়াল লিভ, পুরো বছরে হচ্ছে এল থাকে। যেমন ফার্স্ট ইয়ারে থাকে ওই 28টার মতন পুরো বছরে, আর সেকেন্ড ইয়ারে থাকে ওই 21টার মতন। তো এটা হচ্ছে পুরো এল। এরপর ব্যাপারটা হচ্ছে ছুটি বলে আর এক্সট্রা কিছু হয় না, মানে হ্যাঁ গভর্নমেন্ট হলিডেগুলো হয়, যেগুলো গভর্নমেন্ট হলিডে থাকে, প্লাস হচ্ছে শনিবার হাফ ডে হয়, রবিবার হচ্ছে পুরো ছুটি থাকে প্রতি রোববারই। তো এটাই হচ্ছে টোটাল ছুটি। এরপর এই 28টা যে এল থাকে টোটাল, এই এলগুলোতে তুমি তার মানে হচ্ছে তুমি 28 দিন এই পুরো বছরে তুমি ছুটি নিতে পারবে 28টা দিনের মধ্যে। কিন্তু এই 28টার বেশি যদি তোমার একদিনও ছুটি হয় তাহলে সেই একদিনের পরে মেকআপ করতে হবে। এটা হচ্ছে একটা মেকআপ ডিউটি, এটা নার্সিং ট্রেনিংয়ে আছে। মানে নার্সিং ট্রেনিংয়ে হচ্ছে 100% অ্যাটেন্ডেন্স তোমাকে থাকতেই হবে, নাহলে তুমি এক্সামে বসতে পারবে না। তো ব্যাপারটা এরপর হচ্ছে এমন নয় যে ছুটি দেওয়া হয় না, যে কোনো গভর্নমেন্ট হলিডে ধরো কিছুদিন আছে 2-3 দিন এরকম, যেমন হোলিতে, তারপর হচ্ছে দুর্গা পুজোতে, ঈদে, এরকম অনেক টানা, এরকম অনেক এক সপ্তাহ, তারপর হচ্ছে 15 দিনের মতন ছুটি পাওয়া যায়। ডিসেম্বর মাসে ছুটি, এটা টানা কিছুগুলো ছুটি থাকে, মানে এলের সঙ্গে অ্যাটাচ করে ম্যামরা দিয়ে দেন লিভ খাতাতে। তো এটা হচ্ছে, তো এরপর হচ্ছে তুমি যদি প্রতি মাসে যেতে চাও বাড়ি, তাহলে তোমাকে নিজের ছুটি কাটিয়ে যেতে হবে। মানে তুমি একদিনও যদি এক্সট্রা ছুটি করো সেটা তোমাকে মেকআপ ডিউটি করে দিতে হবে। মানে মেকআপ ডিউটি মানে হচ্ছে যে যখন গভর্নমেন্ট হলিডে থাকবে বা অন্যদের যখন ছুটি থাকবে সেই সময় তুমি এক্সট্রা ডিউটি করবে। মেকআপ ডিউটি মানে হচ্ছে এক্সট্রা ডিউটি। তো একদিন ছুটি করলে এক্সট্রা তোমাকে একদিন মেকআপ ডিউটি করতে হবে, এরকম করে তোমাদের সবটা করতে হয়। তো এই হলো ব্যাপার। আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে আমি ছুটি নিয়ে একটা এক্সট্রা লং ভিডিও করে দেবো ডিটেলসে, যদি তোমরা চাও। তো নেক্সট কোশ্চেন হচ্ছে শান্তনা মোদক বলছি গ্র্যাজুয়েশনের সাথে জিএনএম করা যাবে না? তো দেখো, একদমই বলতে গেলে যাবে নাই। তার কারণ তুমি একবার নার্সিং ট্রেনিংয়ে এলে তারপর বুঝতে পারবে যে এখানে একদম ছুটি নেই, ছুটি করাই চলবে না। হ্যাঁ, এবার যদি তুমি বলো যে গ্র্যাজুয়েশন যদি ডিস্টেন্স থেকে করতে চাও তাহলে হবে, যে তুমি শুধুমাত্র এক্সাম দিতে যাওয়ার জন্য একটা ছুটি চাইছো, পরে সেটা মেকআপ দিয়ে দেবে, এরকম করে ছুটি কিছুগুলো, এরকম করে শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য যে ছুটিগুলো, এটা নিয়ে তুমি ডিস্টেন্স থেকে গ্র্যাজুয়েশনটা করতে পারবে। কিন্তু রেগুলার থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একদমই পসিবল নয়, জিএনএমের ক্ষেত্রেও নয়, এএনএমের ক্ষেত্রেও নয়। তার কারণ নার্সিং ট্রেনিংয়ে অনেক চাপ থাকে, যেটা হচ্ছে তোমাকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে, এক্সাম দিতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে, তারপরে হসপিটাল ডিউটি করতে হবে, এদিকে কমিউনিটি ডিউটি, অনেক চাপ থাকে। সেটা তোমরা এখানে অ্যাডমিশন হলেই বুঝতে পারবে। তো এরকম তো একদমই যাবেই না এক্সট্রা গ্র্যাজুয়েশন করা ডিস্টেন্স ছাড়া। নেক্সট কোশ্চেন হচ্ছে স্টাডি ওরান বলেছে, দিদি হাইট কম হলে কি এএনএম করতে পারবো না? তো একদমই এটা কোনো মানেই নেই যে হাইট কম বেশির জন্য এএনএম বা জিএনএম করতে পারবে না, অবশ্যই পারবে। নেক্সট কোশ্চেন হচ্ছে এএনএম ফার্স্ট ও সেকেন্ড ইয়ারে আলাদা করে কোনো টিউশন নিতে হবে নাকি? আচ্ছা, টিউশন তো একদমই না, ক্লাস যেমন হয় রেগুলার ক্লাস হবে,
আর হচ্ছে হসপিটালিটি কমিউনিটি ডিউটি যেরকম হয় হবে, আর এক্সট্রা করে আর কোনো টিউশন নিতে হয় না। আর তাছাড়া টিউশন নেওয়ার কোনো সময়ও পাবে না। আর টিউশন নেওয়াটা কোনো ম্যান্ডেটরি নয় একদম। আর তাছাড়া হচ্ছে টিউশন নেওয়ার সময়ও পাবে না তুমি, তার কারণ নার্সিং ট্রেনিংয়ে প্রচুর ক্লাস হয় এনটিএসে বা কলেজে, আর হচ্ছে ডিউটি থাকে অনেক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পিউ ঘোষ বলেছে, দিদি রঘুনাথপুর কলেজটা কেমন, ওখানে কি ভালোভাবে শেখানো হয়? তো হ্যাঁ, রঘুনাথপুর কলেজে মানে পড়াশোনাটা ভালোই হয়, শেখানোও ঠিকঠাকই হয়। এবার যদি এএনএম তোমরা যদি চাও এএনএম করতে, তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো এনটিএসে তোমরা করতে পারো, মানে সব জায়গাতেই প্রায় সমান একই রকমই শেখানো হয়। আর জিএনএমের ক্ষেত্রে যদি হয় তাহলে বলবো যে যেগুলো পুরনো হসপিটাল, অনেক দিনের পুরনো, যেমন হচ্ছে বাঁকুড়া মেডিকেল হসপিটাল, পুরুলিয়া ডিএম মেডিকেল হসপিটাল, তারপর হচ্ছে আসানসোল, এই দিকের সাইডগুলো আমি বললাম, বর্ধমান, এগুলো হচ্ছে অনেক দিনের। তো এগুলোতে ইনফ্রাস্ট্রাকচার যেহেতু একটু বেশি ভালো হবেই, কারণ যেহেতু অনেক দিনের। তো সেই হিসাবে দেখতে গেলে জিএনএমের কলেজগুলো এরকমভাবে করতে পারো, যেগুলো ভালো কলেজ। আর রঘুনাথপুর কলেজটা হয়েছে বেশি দিন হয়নি, 2021 মানে যেই বছর থেকে এন্ট্রান্স এক্সামটা স্টার্ট হয় সেই বছর থেকে রঘুনাথপুর এসটি হসপিটালটা হয়েছে। মানে এসটি হসপিটালটা অনেক দিনের, কিন্তু এই যে নার্সিং ট্রেনিং যেটা, ওটা হয়েছে তো 2000 নতুনই বলতে পারি, কিন্তু তাও এখানে পড়াশোনা ভালোই হয়, খুবই ভালো। ম্যাডামরা যারা ক্লাস করান তারা তো অবশ্যই খুবই ভালো ক্লাস করান, মানে অভিজ্ঞ টিচাররা তো ভালোই। তো এই হলো ব্যাপার। নেক্সট কোয়েশ্চেন, দিদি আমি শুধু এএনএম করতে চাই, তাহলে শুধু এএনএম কলেজগুলো দিলেই হবে নাকি জিএনএমও দেবো? তো একদমই যদি তুমি চাও যে জিএনএম করতে চাওই না, শুধুমাত্র এএনএমই চাও, তাহলে অবশ্যই শুধু এএনএমটাই দেবে, জিএনএমেরগুলো না দিলেও হবে, জিএনএমগুলো একদমই দেওয়ার দরকার নেই তখন। নেক্সট কোয়েশ্চেন, রূপা বলেছে, দিদি যেদিন কাউন্সিলিংয়ের জন্য রেজিস্ট্রেশন করলাম ওই দিন চয়েস ফিলিং করলাম না, তারপরের দিন চয়েস ফিলিং করা যাবে প্লিজ বলুন? তো হ্যাঁ, অবশ্যই যাবে। চয়েস ফিলিং হচ্ছে তোমাদের লাস্ট ডেট যেদিন দেওয়া আছে সেই দিন পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারো, মানে লকিংয়ের আগের লকিং যে ডেটটা আছে চয়েস লকিং, তো ওই দিন পর্যন্ত তোমরা চয়েস ফিলিংটা করতে পারো যে কোনো দিন। নেক্সট একটা কোয়েশ্চেন, আমি অনেক দিন ধরে এটার অ্যান্সার দিচ্ছি, কিন্তু তাও কিছু জনের কোয়েশ্চেনটা আসছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে, দিদি মেডিকেল সার্টিফিকেট নিয়ে খুব প্রবলেম হচ্ছে, আমি যদি বেসরকারিভাবে বানাই, মানে গভর্নমেন্ট হসপিটাল থেকে না বানাতে চাই, তাহলে কিভাবে কি করতে হবে বলে দাও। আচ্ছা, আর বেসরকারিভাবে বানালে কি অ্যাকসেপ্ট করবে একটু জানিও দিদি। আচ্ছা, এবার আমি তোমাদের ক্লিয়ার করে বলি, আমি হচ্ছে গভর্নমেন্ট থেকে প্রায় সবগুলোই করেছিলাম, ব্লাড টেস্ট, তারপর এক্স রে যেটা, তারপর হচ্ছে টিথ, আই, এই টেস্টগুলো মানে ইএনটি, এগুলো করেছিলাম। এরপর প্রাইভেট থেকে যেহেতু আমি যে গভর্নমেন্ট হসপিটাল থেকে করেছিলাম সেখানে ইউএসজিটা হয়নি, মানে মেশিনটা খারাপ ছিল ইউএসজি, তো তার জন্য আমি প্রাইভেট থেকে করেছিলাম টাকা দিয়ে। আর তার সাথে প্রাইভেট থেকে আমি ইউরিন টেস্টটা করেছিলাম, যেহেতু ইউরিন টেস্টটা হয়নি হসপিটালে, তার জন্য তো আমার কোনো অসুবিধা হয়নি। যে কোনো জায়গা থেকে করতে পারো, তো প্রাইভেট হসপিটাল বা গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট চেম্বার, যে কোনো জায়গায় করলেও কোনো অসুবিধা নেই, অ্যাকসেপ্ট অবশ্যই করবে ম্যাডামরা। তো তুমি নিশ্চিন্তে যে কোনো জায়গা থেকে করাতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রঘুনাথপুর এনটিএসে হোস্টেল আছে নাকি মেসে থাকতে হয়? তো ব্যাপারটা হচ্ছে, বললামই নতুন বেশি দিন হয়নি কলেজটা, তাই হোস্টেল এখনও তৈরি হয়নি, হয়তো ভবিষ্যতে হবে, কিন্তু এখন কোনো ইয়ারে হোস্টেল নেই, এমনকি জিএনএমদেরও হোস্টেলটা নেই, মানে এনএম জিএনএম কোনোটারই কোনো ইয়ারে হোস্টেল নেই রঘুনাথপুর এনটিএসে। কিন্তু মেস অনেক অ্যাভেলেবেল আছে, যারা দূর থেকে এখানে ট্রেনিং করতে এসেছিলো সবাই মেসে থাকতো, কেউ রেন্ট নিয়ে থাকতো বাড়ি ভাড়া নিয়ে। তারপর কাছে একটা আমাদের প্রাইভেট হসপিটাল আছে, মানে যেখানে বিএড ডিএড তারপর হচ্ছে নার্সিং ট্রেনিংও করানো হয়, প্রাইভেট পূর্ণদিশা প্রাইভেট কলেজ, তো সেখানে হোস্টেল আছে, সেই হোস্টেলে যে কোনো যার ইচ্ছে হবে থাকতে পারো। ওখানে হচ্ছে পুরো মাসের টাকাটা একবারেই নিয়ে নেওয়া হয় এবং খাবার দেওয়া হয় ওখান থেকেই। ওখানে হচ্ছে ব্রেকফাস্ট, ডিনার আর হচ্ছে দুপুরের খাবার দেওয়া হয়, আর হচ্ছে দুপুরের খাবারটা দেওয়া হয়। তো এরকম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, ছোট করে ভিডিওটা করা, কিছুগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা। তো তোমাদের ডাউট ক্লিয়ার হলো কিনা সেটা কমেন্টে জানিও, আর অবশ্যই ভিডিওটা লাইক করো ভিডিওটা ভালো লাগলে। আর যারা নতুন এসেছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এনএম জিএনএম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আর কিরকম ভিডিও চাও বা কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। তো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।